সরাসরি বেলালকে দেখা দিলেন। বেলালের প্রেমের তেজ আরো অন্তরে বেড়ে গেলেন। আর বেলাল থাকতে পারে না, আউলা কাছে পাগল বেশে দৌড়াইতে 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 4 দিন পর্যন্ত দৌড়াইয়া মদিনায় রওজার কাছে এসে মাথাটা দিয়া পালায়া কাঁদছে। বেলাল কান্দে। সকল সাহাবী বেলালকে দেখা খুশি হইয়া গেলেন, এত আনন্দ হইলেন। সবাইকে দেখছনি বেলাল আসছে, আল্লাহর হাবিবের মুয়াজ্জিন। একটু জোরে করেন সুবহানাল্লাহ। আমি পুরা ঘটনাটা বললাম না, সামান্য একটু ক্যামেরা আপনাদেরকে আকর্ষণ দিয়া যায়, শুনে নেন। বেলালের কথা কেন বললাম? হাফসি বেলাল সিন শব্দটা উচ্চারণ করতে পারে নাই, তবু আল্লাহ তার অন্তরের আজান শুনে আল্লাহকে আমি তারে মুয়াজ্জিন বললাম। সারা জাহানের মানুষ হাসরে দাঁড়াইলে মুয়াজ্জিন বেলালের মাথা থাকবো সবার উপরে। সবাই ঘোষণা, নানার মুয়াজ্জিন এসেছে, আল্লাহর হাবিবের মুয়াজ্জিন হযরত বেলাল চলে আসলেন। কালো বেলাল হাফসি ছিলেন, ঠোঁটগুলা মোটা মোটা ছিলেন, নিগ্রো জাতি ওনাদের বংশ ছিলেন, নিগ্রো। হাফসি বেলাল এসে রওজাতে গড়ায়া গড়ায়া নবী নবী বলে কান্দে। নবীর বিরহের জ্বালা বেলাল আর সইতে পারে নাই রে বাবা। বেলালের সাথে সাহাবীরা কান্দিয়া কয়, বেলাল রে বহুদিন হইছে তোমার আজান শুনি না। বেলাল তুই আজান দে রে, আমাদের ক্রান্ত হৃদয়টা জ্বালাইনা হৃদয়টা ঠান্ডা করব। বেলাল কারো কথা শুনে না, শুধু কয় আজান দিলে আমি নবীরে ভাই আমার নবীরে দেখাইয়া দিবানি, নবীজিরে আমি পাইমনি, আগের মতন দেখবনি। বেলাল আজানে রাজি হলেন না। হযরতে আবু হুরায়রা কয়, আরে বেলালরে রাজি করাইতে হইলে রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন সারার কেউ পারবে না। ওই হাসান হুসাইনকে নামাজিরা কেমনে গলায় ছুরি দিল, ঠিক কি না? কত বড় সাহস তাদের রে! হুসাইনের দেহটারে জাজরা জাজরা করে ফেলেছে। হুসাইন তবু ধৈর্য কারে কয়, শুনে নেন রে বাবা, আমি তোমার মাথায় বাড়ি দিলে তুমি আমারে গুলি করার চেষ্টা করবে, ঠিক কি না? কিন্তু হুসাইন একটাই কারণ, আমার নানা বলেছে আমার রক্তের বিনিময়ে উম্মতের বেড়া পার হবে। জীবন দিব রে, উম্মত রে জাহান্নামে যাইতাম দিতাম না। হযরত ইমাম হাসান এবং হুসাইনকে নিয়ে আসলেন। আনার পরে হুসাইন হাতের মধ্যে ধরতে দেরি, আল্লাহু আকবার। হাসাইন ডাইন হাতে, হুসাইন বাম হাতে। ও নানার মুয়াজ্জিন, বহুদিন হয়েছে নানার মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনি না। আপনি আজান দেন, আপনার আজানের সাথে আমরা নানা জানের চেহারাটা সামনে আনবো। বেলাল আর দেরি করে নাই, সর্বলোকের কথা মতে আল্লাহু আকবার। বেলাল যাই রে মিনারাতে, মধুর সুরে আজান দেয় রে, শুনতে মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বেলালের আজান রে আল্লাহ ভালোবাসত রে, আমার নবীও ভালোবাসত। ওই বেলাল নবীর জন্য শরীরে চামড়া কয় না, চামড়া সুদ্ধা পোড়ায়া ফেলছে। হাফসি বাবা লক্ষ্য করবেন, উমাইয়া তো জ্বালা যন্ত্রণা ওনারে দিছে। ফাতর চাবা দিয়া বেলালের জিহ্বা টাইনা কয়লার আগুন লাগাইয়া দিছে। বেলাল কাঁদে, বেলাল কয় জিহ্বা কয়লা কেন রে? কলিজায় কয়লা লাগাই দিল, রাসূলের নাম বলতাম না। ওই
কামলিওয়ালা নবীর পাগল বেলাল। কেন বললাম বেলালের কথার দিকে আমি যাইতাম না রে বাবা। শুধু আজকে আপনাদেরকে বলবো, যদি নবীরে ভালোবাসেন, নবীর সাহাবায়ে কেরাম রে ভালোবাসেন, আমি জালালে কইয়া যাম খান্দুরার যেন বদনাম না হয়। যেই কোনা ফিরের হাত ধরেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইমাম সাহেব পছন্দ না হইলে বাড়ি চলে আসা নামাজ আদায় করবেন, চা দোকানে পড়বেন, রাস্তায় পড়বেন, তবু হাত জোর করে বলে নামাজ ছাইরেন। বাজার আমরার কোফাল ভালো, আমরা এমন নবী পাইছি সেই নবীর উম্মত হওয়ার জন্য সকল আম্বিয়ারা চেষ্টা করেছে। এই জন্য গজল বলি, তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, যার খাতিরে সৃষ্টি হলো সৃষ্টির সবই, সৃষ্টির সবই মোরা ওই নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহু আকবার। ওয়া শুনবেন? কিও শুনতে যান? বেলালের জীবনী শুনবেন? রাজি আছেন? তাহলে অনুরোধ আজকে ছোট করে কথাটা বলি, আমি ইমাম সাহেবরে নয়, শুধু আপনাদের এলাকায় খুব ভালোবাসি। জীবনে আমি আসছি, কিন্তু আমি কখনো হাদিয়া কন্টাক্ট করি নাই, জিজ্ঞেস করে। ঠিক আছে, ঠিক আছে। তবে আপনাদের বিবেক থাকতে হবে, আমি 3টা মাদ্রাসা করতেছি বাবা। আপনাদের কখনো বলি না আমার মাদ্রাসা আপনারা সহযোগিতা করেন, না না বলবো না, শুধু দোয়া চাইমু আর আমার হাদিয়াটা বিবেক খরচ করে দিবেন। আমার ঠগাইন না বাবা, আমি কারণ মাদ্রাসা 3টা মাদ্রাসা অনুরোধ করে যাই, ওয়াজ করবো, আগে আমি কমিটির হকটা আদায় করি বাবা। বেলালের তো জায়গা ছিল না, সম্পদ ছিল না, হাফসি বেলাল বিক্রিকৃত বেলালকে হযরত সিদ্দিক আকবর ক্রয় করে নিয়ে আসার কারণে আল্লাহর হাবিবের কদমের খেদমত উনি ছাড়ে নাই। বহু যুদ্ধের মধ্যে হযরতে বেলাল অ্যাটেন্ড করেছে। সিল্লে কোন আল্লাহু আকবার। আর জাবির জীবন দিয়ে রাসূলকে ভালোবাসে। শুধু তাই নয়, কখনো মনে করেন ঢিল মারতে লইছে, পাথর নিক্ষেপ করছে, বেলাল বুক ফাটিয়ে দিছে, নবী গো আমার শরীরে পড়ো, শরীর যাত্রা হইয়া যাক, তুমি শরীর তুমি রাহমাতাল লিল আলামিনের দেহ মোবারকে ফুরতাম দিতাম না। ওই রাসূলের ভালোবাসা আমি হাত জোর করে আজকে একটা কথা বলবো, যদি নবীরে ভালোবাসেন, আজকে আপনাদের দাসপাড়া পশ্চিম গাড়ার যুব সমাজের উদ্যোগে মাহফিলের মধ্যে যারা এসেছেন, এমন লোক আছেন যার ছেলে 2 জন বিদেশ, 3 জন বিদেশ, আছে কি নাই? আর জোর কোন আছে কি নাই? তো বিদেশি টাকাগুলা কবরে যাইতো না, আজকের সুন্নি মাহফিলের ভালোবাসাটা কবরে দাঁড়ায়া থাকবে। ওই ভালোবাসার খাতিরে গাউসে পাকের নজরে মা বাবার জন্য দোয়া চাইয়া একটা লোক বলবেন হাবলি মাইক, হাবলি মানে আপনাদের এই দরবারের নামে, নাম কথা কন না কা, হাবলি পরিবারের নামে একটা আশেক চাইনো যে জালালী ভাই আগামীতে আমি মাইকের খরচটা কোরবান করবো, আল্লাহ দোহাই দিয়া যায় রাসূলের প্রেমে পানাহন ওয়াজ আমি করবো, আমার সময় আছে, অসুবিধা নাই, তবে ফাঁকি দিয়া। তো এই জন্য অনুরোধ করি, আজকে এই মাহফিলের হকটা হচ্ছে ইমানি দায়িত্ব, রাসূলের মহব্বতে একজন প্রেমিক যে হুজুর আমি 5,000 টাকা দিই, এরকম বান্দা বুঝি আজকের একটা লোক নেই। পরে পেট পচিবে, পেট পচে সব চোখের খাবার হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, ঠিক কি না? ওই কবরে চিন্তা চেতনা করে একজন লোক গাউসে পাকের প্রেমিক হইয়া, মাদের মধ্যে বেলালের আশিক হইয়া, নবীর পাগল হইয়া, একটা লোক 3,000 টাকা দেওয়ার জন্য আসেননি। আগামী বছর বেঁচে থাকলে দিবেন, মরে থাকলে দাবি নাই, বেঁচে থাকলে দাবি আছে, কারণ বেঁচে থাকলে ছাড়াছাড়ি নাই। হক্কল হক্কল ইবা, এটা হলো মাহফিলের হক। আসেননি রে বাবা, এতগুলা লোক মন মরা হিসেবে বসে আছেন, জানি না কোন দিকে খেয়াল করলেন। যথেষ্ট মানুষ বসে আছেন, একের লাঠি 10-এর ফোজা নয়, 10-এর লাঠি 1-এর ফোজা, কথা কোন ঠিক কিনা? 10 জন লোক সহযোগিতা করলে আগামী বছর মাহফিলটা আরো বড় হবে। আমি জানি এলাকার অনেক ছেলেরা সংগঠনের বিদেশ আছে, তারাও সহযোগিতা করবে। 5,000 টাকা চাইলাম, একজন ব্যক্তি আজকে পাইলাম, আর আপনাদের মধ্যে এত লোক বসে আছে, 3,000 টাকা দেওয়ার মতন লোক নাই। আল্লাহ তোমার রহমতের নজর চাই, ও মাওলা তুমি দেওয়ার মালিক, তুমি দিলে সব হয় গো মাওলা। যারে মাওলা কবুল করবে তার হাতটাই উঠবে বাবা, আমি জোর করে আদায় করার মতন রাস্তা নাই। কি রে বাবা এত দেরি করছ?
নাম কি? কত? মাশাআল্লাহ। কোন গ্রাম? এই বাড়ির মোহাম্মদ সাইদুল দাসপাড়ার সন্তান, ধন্য বাবার ধন্য ছেলে, ধন্য মায়ের ধন্য সন্তান, নবীর পাগল হইয়া পাঞ্জাতনকে ভালোবাসা গাউসে পাকের নামে মা বাপের দোয়া চাইয়া দিবেন সাইদুল 3000 টাকা। মারহাবা। আল্লাহ আমার এই ছেলেটারে কবুল করো, তার হায়াতের মধ্যে বরকত, রিজিকের মধ্যে বরকত, দানার হাদিয়া সোনার মদিনা ফুসাইয়া দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও। আসমানি বলা জমিনি বলা হেফাজত করো, কামলিওয়ালা নবীজির দিদার দেখায়া আল্লাহ তার কলিজা ঠান্ডা করো। একসাথে বলবেন আমিন। আর একটা লোক 3000 টাকা বলেছি। আমার মা বোনরা ইচ্ছা করলে তোমরা লোক ফাটাও, মা বোনরার কাছে যাবে, আপনারা দিলে দিতে পারেন। নাম কি? মোহাম্মদ রিফাত, ধন্য বাবার ধন্য ছেলে, ধন্য মায়ের ধন্য সন্তান, কোন নিয়তে করছে দান আমরা জানি না, দয়া কইরা কবুল করো আল্লাহ মনের বাসনা। আল্লাহ আমার ছোট ভাই রিফাতকে কবুল করো, 3000 টাকার বদৌলতে তার জীবনে গুনাহ মাফ করো, তার হাতে সোনার মদিনা পৌঁছে দেওয়া আখিরাতের ঘাটতি পূর্ণ করো, বংশ হালের কবর আযাব মাফ করো, কামলিওয়ালা নবীজির দিদার দেখায়া কলিজাটা ঠান্ডা করো। একসাথে বলবে না আমিন। মোটামুটি মাইকের জন্য শেষ, প্যান্ডেলের জন্য লাগবে 15,000 এর মতো, যদি না লাগে 10,000 হতে হবে। তো 2000 করে দিলে 10-এর লাঠি 10 জন হলে 20,000 আসে, কথা কোন ঠিক কিনা? তাহলে এই গাউসে পাকের মহব্বতে 1 নম্বর 2000 টাকা কি আছে? আল্লাহ কারে জানি এই নজরে নজর করে যে হাত বলার সাথে সাথে প্রেমিক হয়ে হাত তোলা দিতে হবে, রসুলের নামের উপর কোরবান হতে হবে, গাউসে পাকের প্রতি ফানা হতে হবে। একজন কি নাই যে হুজুর আমি 2000 টাকা দিই? আল্লাহ তুমি জানো কারে করেছো। বহুত লোক বসে আসেন, মাশাআল্লাহ। আমার বড় বাবা, আব্বা মুরব্বী বাবা, আপনাকে দাসপাড়া মনে হয়। আব্বা নাম কি? আব্দুল মজিদ। আল্লাহ ওনারে কবুল করো, মঞ্জুর করো, মুনাসা পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আল্লাহ আমার বাবা বলতে দেরি, হাতটা তোলা দিতে দেরি হয় নাই। মাওলা হায়াতে বরকত দাও, মক্কা ও মদিনার যাত্রী বানায়া দাও। মাওলা ওর জীবনের গুনাহ মাফ করো, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো, ছেলে সন্তান থাকলে হায়াতে তয়্যিবা দান করো, পরিবার হায়াতে বরকত দাও। ওনার গোটা ফ্যামিলিকে তোমার কুদরতি কদমে সুপর্দ করলাম। 2000 টাকার বদৌলতে নবীর দেখাইয়া আমার বাবা আব্দুল মজিদ সাহেবের কলিজা ঠান্ডা করো। সবাই বলে না আমিন। 2 নম্বরে 2000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। অস্ত অস্ত আসবে। আমি আপনাদের প্রেমের ধারটা বুঝেছি যে অস্ত হুজুর সাহেব কতক্ষণ করতে পারে। মনে কয় দিস না, শয়তান কয় দিস না, মনে তো কয় দেওয়ার জন্য। আজ মরেলে কাল দিতে বুঝতে হবে। শয়তান বসে বসে কলবের মধ্যে করতে হবে মিনশার রিল ওয়াসওয়াসিল কর নাস, দিও না দিও না, উঠটা যাও, বিড়িটা টাই নাইও, নাউজুবিল্লাহ কর না। এটাই শয়তানে কইতেছে, এটা আমার কথা না, কারো কথা না, শয়তানের কথা। বইয়া গুতে উঠে চা টানবি, লগে বিড়িটা নাই দে, মাইন্ড করছে। কারণ এটা জান্নাতের বাগান, দোয়া কবুল হলে উযু করে ঢুকতে হবে। কেন 3 ঘন্টা লাগবে? এটাতে ভিডিওতে দেখতে পারেন। আপনার কি মাইন্ড করছেন কথা? ভালোর জন্য বলি, কারণ অনেক মাহফিলে দেখি আই হাতে বইয়া গেছে, মাগো কেমন ওয়াজ শুনতে, তো হেদায়েত হইবেন কেমনে? আমরা তো পবিত্র না, ওয়াজে হেদায়েত যাবে কেমনে? কথা কোন? হেদায়েত নিতে হলে পবিত্র বসে শুনে এরপরে নাম না আমলে নিবেন। ওয়াজ ওযু ছাড়া বইয়ে গেছেন, টানছেন ওয়াল লাগো, রাগ করবেন না বাবা। এখন তো টানার অভ্যাস খারাপ, আপনারাই ফসকি দেন। এখন এই ফোলা ভাইনেরও শরম গেছে গা, ফোলা ভাইনের যা তো না পাইলে ম্যাচ টোকা জনে পায় না, সাসারে চাচা ম্যাচটা আছে নি গো, আমার কথা কন না। সাসান শরমে মারবে, দোয়ানে চাই বসে কি করব, তুই একা খাইস না আমারও দিস। রাগ করছেন? এগুলা করবেন না। ফোলা ভাইনরে কমু, মুরব্বি এগুলো শ্রদ্ধা করতে হবে, আদব দিতে হবে, আদব রক্ষা রাখতে হবে, ইমানি দায়িত্ব। আদব ফাগলে বেয়াদব শয়তান। আর একটা লোক 2000 টাকা আছে। আল্লাহ দক্ষিণহাটি মোহাম্মদ মহিনুদ্দিন, কত চমৎকার নাম। উনি দিবেন 2000 টাকা। চিৎকার দিয়া কন্যা মারহাবা। আল্লাহ মহিনুদ্দিনকে কবুল করা, মঞ্জুর করা, মানা সম্পন্ন করা, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। জীবনে একটাবার রাসূলের দিদার দেখায়া মহিনুদ্দিনের কলিজা ঠান্ডা করে দাও। আমিন। কয়জন?
মোহাম্মদ রইস আলী আমার বাবাজি আল্লাহ ওনারে কবুল করুক চোখের পানি বেলালের কথা কেটে ছেড়ে দিয়েছেন আশিক মুস্তাফা আশিক আউলিয়া উনি দিবেন 2000 টাকা ওনার হায়াতে তৈবা দান করেছিল সন্তান হায়াতে বরকত দাও বিবির হায়াতে বরকত দাও বংশ আলের কবর আযাব মাফ করো 2000 টাকার বদৌলতে মক্কা মদিনা যাত্রী বানায়া দাও সবাই একসাথে বলেন আমিন আমার সাথে বলেন আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। 4 তরিকার নামে 4th নম্বর 2000 টাকা আল্লাহ আমার আব্বারে কবুল করুক সাথে সাথে ইমানদার ওয়ালালো আশিক ওয়ালালো উনি দিবেন 2000 টাকা। আব্বু নাম কি তার? এই যে এখানে নানু বাবাজি আল্লাহ উনি দিবেন 2000 টাকা ওনারা তুমি কবুল করো মঞ্জুর করো না সাবন্য করো হায়াতে বরকত দাও রিজিকে বরকত দাও আল্লাহ নামাজি বানায়া দিয়েন আল্লাহ তোমার মতে মতে চলার তৌফিক করে দিয়েন স্বপ্ন যুগ নবীর দেখায়া দিয়েন বংশ হালে কবর আযাব গুনাহ maaf করে দিয়েন আল্লাহ মক্কা মদিনা না দেখায়া মরণের ডাক দিয়েন না সবাই বলেন আমিন। আব্বা এটা পরে পাঁচটা মিলে দিই 2000 টাকা তাহলে 10000 5 জন হলে কয়জন 10000 আসছে এই তো চলে আসছে কত চমৎকার নাম জয়নাল ময়ূর নামই রনা গো জয়নাল তুমি জয়নাল ময়ূর না আল্লাহু আকবার ওই জয়নালের নামে নামুনি দিবেন 2000 টাকা প্রবাস থাকে আল্লাহ প্রবাসী জীবন সুন্দর মতন চালানোর ব্যবস্থা করো রিজিকে বরকত দিও যে চাকরি করে চাকরির মধ্যে প্রমোশন দেয়া দিও আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দিও আসমানি ওয়ালা জমিনি ওয়ালা হেফাজত করো আব্বা আম্মার হায়াতে বরকত বংশে করা যা মাফ করে দিও তারে স্বপ্ন যোগ রাসূলকে দেখাইয়া কলিজা ঠান্ডা করো কোন আমিন। 10000 টাকা আসছে যাক এবার গাউস বাকার নামে 1100 টাকা করে দিল আল্লাহর রহমতে আগাইতে থাকবে 1100 টাকা অথবা 1000 টাকা একজন আসছে আমার ভাইয়ের কাছে আজকের সভাপতি সম্মানিত আপনাদের ইমাম সাহেব উনি বলেছে নাম কি জজমিয়া উনি দিবেন 1000 টাকা চিৎকার দিয়ে এখন মারহাবা আল্লাহ কবুল করা মঞ্জুর করা মানসাপন্ন করো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও আসমানি ওয়ালা জমিনি ওয়ালা হেফাজত করো রাসূলের দিদার দেখায় কলজা ঠান্ডা করো কন্না আমিন। এরপরে 1000 টাকা কি আছে বাবা নাম কি মোহাম্মদ দুলাল বাবাজি উনি দিবেন 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করে মানসাপন্ন করো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও আসমানি ওয়ালা জমিনি ওয়ালা দাফন করে দাও ঘুমের ঘরে রাসূলের দিদার দেখায়া ওনার কলিজা ঠান্ডা করো একসাথে বলবেন আমিন। 2 নম্বরে 2 নম্বর শেষ 3 নম্বর নাম কি আপনার মোহাম্মদ আশিক কত সুন্দর নাম আল্লাহ শ্রীমতপুরে যেখানে মাহফিল করলাম আল্লাহ ফাকলারে কবুল করো এগুলো আসলে আশিক আল্লাহ তারার জীবনের গুনাহ maaf করো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও আসমানি ওয়ালা জমিনি ওয়ালা হেফাজত করো কারণ এই ফাকলা করে ভালোবাসি কেন জানেন আমার অত্যন্ত আপ্যায়ন করেছে আর আনার টাইমে 5-7টা ফুন্ডা দিয়ে আনছে আবার যাওয়ার টাইমে দিয়ে আসছে কেন আপনাদের জায়গাগুলো অত্যন্ত ভয় লাগে ওয়াল্লাহ আমাদের কুমিল্লার শাহ আলম জিয়াদি আরে সরি শাহজাহান বিপ্লবী ওনার ড্রাইভারে আর 2 বছর আগে বেলে না এখানে দৌড়ছে ধরার পর ওনার খাদে শীতের দরে এই জাঙ্গেল লগে ফ্যান ফিসে 27টা কয়টা একটা করে খুলতাছে একটা করে খুলতাছে খোল এটার ভিতরে মনে একটা হাত খুলতে 27টা ফ্যান দেখে গোল আলো ছাড়া কিচ্ছু নেই হে কইছি আমি তো খাওয়া দেবে না আমার দূরে লাভ সবগুলো হুজুরের কাছে আপনাদের দেশের কিছু কিছু আবার আছে দললে ধরার মতন ধরে আশিকি বাইরে নাকি এখানে কোন ধরছে উনি ওয়াজে তা আসার পরে ওনারা কইতেছে হুজুর আপনার ওয়াজে শুনে আইছি মার গজলটা এই গজলটা যদি কোন আপনাদের সারিয়া দিন তো আচ্ছা কোন এত বড় বড় ছুরি ড্রামা দেখলে গজল আইবে আজকে সব কো বেটা আমার নাইয়ে শুরু হয়ে গেছে তোমরা আমার গজল শুনতে চাও আহা তুই কেন বলি বাবা এগুলো ছেড়ে দিতে হবে হক করলো হক করিবা কেন ডাকাতি করবেন আপনাদের দেশের বদনাম কথা কোন ঠিক কিনা এরপরে আল্লাহর কাছে আসামি থাকবেন কবর আসামি হয়ে থাকবেন ওর পিছে ঘুরতে হবে আসল কঠিন ময়দানে এখন তো কত সুযোগ আছে অটো তো চালানো যায় কথা কোন না চুরি না করে অটো চালাও কৃষিকাজ করো চা দোকানে কর্ম করো ওই টাকাটা তোমারে পার করার জন্য দাঁড়িয়ে থাকবে কারণ তোমার হালাল টাকা
কথা বলে ঠিক কিনা? তো আজকে আমি কমিটিরে বলবো তোমরা অবশ্যই আমার আগে মোটরসাইকেল, হ্যাঁ রতনপুর আর কি রতনপুর সাতিয়ান দিয়ে এনার হেতাগো মুখের সামনে ঢালি দেন এক কথা, আমার কথা কোন না সাতিয়ান যদি দেন এটা তো এনে সাথী লইয়া যাইতেছে আমি কারবার সারাই দিব দিলে রতনপুর নামায় দিয়ে আসবেন ইনশাআল্লাহ। কমিটির সভাপতি সাহেবরে বললাম দুইটা হুন্ডা হইলো লিটন দিবেন 1000 টাকা, আল্লাহ কবুল করা মঞ্জুর করা মনাসা পূর্ণ করা, লক্ষ লক্ষ টাকার মালিক বানাই দাও, আসমানে বলা আসমান ওঠাও, জমিনে বলা জমিনে দাফন করো, ঘুমের ঘর রাসূলের দিদার দেখায় কলিজা ঠান্ডা করো, একসাথে বলবেন আমিন। আর কি আছে? 1000 টাকা আল্লাহ কারে কবুল করছে। গাউসে পাকের নজর তুমি হাসাইনি হুসাইনি আমার নবীর নয়ন মনি, তুমি জিলানের জিলানি। নাম কি তা? মোহাম্মদ উজ্জ্বল বাবাজি, উনি দিবেন 1000 টাকা, আল্লাহ কবুল করা মঞ্জুর করা মনসা পূর্ণ করা, লক্ষ লক্ষ টাকা। হ্যাঁ কালকে ফুটন দিকে এটা আচ্ছা যেন কালকে আল্লাহ কবুল করা, দরগা গেটের কাছে আল্লাহ তারে কবুল করা। এখানে আইছে মেহমান, আল্লাহ মেহমান সাহেব দেখছেন মেহমান আইয়া রিজিকের উঠে গেছে টাকা, গাউসে বাকের প্রেমে উনি দিবেন 1000 টাকা, আল্লাহ আমার বাবারে কবুল করা মঞ্জুর করা মনসা পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, রাসূলের দিদারে দেখায়া ওনার কলিজাটা ঠান্ডা করো, একসাথে বলবেন আমিন। এরপরে কি আছে? অথবা 1000 টাকা আল্লাহ কারে কবুল করছে। গাউসে বাকের নজর নেগা হেওলি মেতা সিদ্দিকী বদরতি হাজার তাকদীর দেখি মাশাআল্লাহ। নাম কি? মোহাম্মদ জিহাদ, উনি দিবেন 1000 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনসা পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, আসমানি ওয়ালা আসমান জানো জমিনে ওয়ালা জমি দাফন করে দাও, কুমুর ঘরে রাসূলের দিদারে দেখায়া কলিজাটা ঠান্ডা করো কনাম। শ্রীমতপুরের আহাদ বাবাজি, উনি শ্রীমতপুরের সন্তান, আল্লাহ ওই গ্রামটা আমি সম্মান করি আদর করি, ওরা অত্যন্ত ভালোবাসা। আজকে তারে দেখাইছে কত কালকে বলছি বাবা কমিটির না ফারুক আর না ফারুক তোমরা আইয়া আমার মোটরসাইকেল লাগাই দিও, কারণ জায়গাটা ভালো না, বলা যায় না তো বাবা, আমনগো তো বামপন্থী আমাকেও বামপন্থী আছে না, কথা বলে ঠিক কি না? ওদের জন্য আমরা ভয় না। খান্দুরার শাহাবুদ্দিন সম্মান করি, খান্দুরার ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের পাশে মনে হয় সম্ভবত বাড়ি, উনি দিবেন 1000 টাকা, আল্লাহ ওনারা কবুল করা মঞ্জুর করো, আল্লাহ বাবা নাসিরউদ্দিনের আওলাদের উসিলা তারা তুমি মাফ করে দাও, স্বপ্ন যোগে নবীর দিদা নসিব করো, আব্বা আম্মার হায়াতে বরকত দাও, বংশ করা আযাব মাফ করো, জীবনে একটাবার মক্কা মদিনা যাত্রী বানাও কোনা আমিন। তো ফোন নাম্বার তোমরা তো আগে লইতো, তখন কেডা কাটা দিছে না দিছে নাম্বার দিলে ভালো হইব আব্বা, নলে আসলে এই শ্রীমতপুরের শাহিন দিবেন 1000 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনসা পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আসমানে বলা আসমান ওঠাও, জমিনে বলা জমিনে দাফন করে দাও, ঘুমের ঘরে রাসূলের দিদারে দেখায়া কলিজাটা ঠান্ডা করো, একসাথে বলেন আমিন। নাম্বারগুলো আপনারা অবশ্যই দিয়ে যাবেন, ভালো হবে, নাম্বারগুলো নোট করতে হবে, নাম্বারগুলো লাগবে, নাম্বার স্যার অনেক সময় কে বাসে কে মারে বলা যায় না, কথা কোন ঠিক কি না? নাম্বার দিয়ে যারা তারা যোগাযোগ করবে, 1 বছর সময় আছে, আল্লাহ এই হয়তো দানের উসিলা আপনার হায়াত না থাকলে হায়াত লম্বা করে দিবে, আল্লাহু আকবার বলেন। আসেননি আর কেউ 1000 টাকা দাও, আল্লাহ তুমি কারে কবুল করছো, যথেষ্ট তাবারুক তারা করেছে বাবা, অন্তত তাগর লগে আপনাদের এই টাকাটা মাহফিল করলো যে সব। ওনার ছেলে মোহাম্মদ হেলাল কত দিব? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, এই সবাই বলেন একটু, তুই তো আপনারা দেন মতন মানে আল্লাহর রহমত দিব, সওয়াব দিব, জোরে কর না মারহাবা। আল্লাহ আমার বাবাজি মোহাম্মদ শরীফ না হেলাল সাহেব, উনি থাকে সৌদি, আল্লাহ ওনার সন্তান, ওনার ছেলে ওনার ঘরে চা খাইলাম এবং দুধ খাইলাম, মাওলা আমার যারা ড্রাইভার এবং খাদিম তারা খাওয়া দাওয়া করেছে, আমার মা কষ্ট করে পাক করেছে, ওনার সন্তান 5500 টাকা দিবেন, শিক্ষার দিয়ে এখন মারহাবা। কোন নিয়তে করছে দান আমরা জানি না, দয়া কইরা কবুল করো আল্লাহ মনের বাসনা, একসাথে বলবেন আমিন। 1000 টাকা কি আছে? আল্লাহ তুমি কারে কবুল করছো? নজর চাই, নজর চাই, গাউসে পাক তোমার কন্দে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম, সুবহানাল্লাহ। ওই বড় ফির আব্দুল কাদের জিলানী নামে ডাক দিছি, ফানা হতে হবে, আসেননি 1000 টাকা দেওয়ার জন্য, কে দিবে না এই 1000 টাকা? আপু নাম বলো,
সাইফুল ইসলাম, ধন্য বাবার ধন্য ছেলে, ধন্য মায়ের ধন্য সন্তান। উনি দিবেন 1000 টাকা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, মনসা পূর্ণ করা। লক্ষ লক্ষ টাকার মালিক বানাতে আসমানি বলা আসমানটা নাও, জমিনে বলা জমিনে দাফন করো। ঘুমের ঘরে রসুলের দিদারে দেখায়া সাইফুলের কলিজা এবং আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো। একসাথে বলবেন আমিন। আব্বার নাম কি? জুনু সাহেব। উনি দিবেন 1000 টাকা। আল্লাহ আমার বাজির কবুল করা, মঞ্জুর করা, মনসা পূর্ণ করো। লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আসমানি বলা আসমানটা জমিনে বলা জমিনে দাফন করে দাও। ঘুমের ঘরে রসুলের দিদারে দেখায়া ওনার কলিজাটা ঠান্ডা করো। কন্যা আমিন। মোহাম্মদ বাসির বাবা দিবেন 1000 টাকা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করো। প্রবাস থাকে, বিদেশ থেকে আল্লাহ সহি সালামতে রেখেন। দানের মধ্যে বরকত দিয়েন, রিজিকে বরকত দিয়ে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিয়েন। আসমানি বলা জমিনে বলা হেফাজত করেন, ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েন। আল্লাহ হায়াত তৈবা দান করে দিয়েন। ঘুমের ঘরে রাসূলকে দেখায়া কলিজা ঠান্ডা করেন। কন্যা আমিন। আর কি আছে? 1000 টাকা। আল্লাহ আর অল্প কটা হয়ে গেছে, তাবারুকের জন্য হয়ে যাবে। এরপরে বাকি তো প্রজেক্টর রয়েছে, প্রজেক্টর আছে, পোস্টার আছে। এগুলো যদি হয়ে যায় তার আর মাহফিল সাকসেস। বিদেশি হলে এখানে আল্লাহ তাহির হিসাবে বসতে পারে। তবে আপনাদের শক্তি লাগবে। শক্তি মানে কি? অর্থ, বুদ্ধি, শ্রম, কথা। কথা বলে ঠিক কিনা? তাহলে না আপনারা পারবেন। বড় ফুকরাল করতে ছোট কেন করবেন? দিন দিন মানুষ বড়র দিকে চায়, ছোটর দিকে নজর যায় না। এই দাসপাড়াবাসীকে আমি বলবো, আব্বা আর কে আছেন যে আমি 1000 টাকা দিতে আছেন? আল্লাহ শেষ ভালো যার সব ভালো তার, আখিরে তোমার এই বান্দাদের প্রতি নজর দাও, রহমতের নজর, রহমতের নজর। আল্লাহ যথেষ্ট মানুষ প্রেমিক হয়ে বসে আছে, কারণ আমি জানি এই এলাকার মাটি শুদ্ধ সুন্নি, ঠিক কিনা? এই জন্য অনুরোধ করি আপনাদের প্রতি, এই মাহফিলটা সুন্নি মাহফিল ধরে রাখবেন। আমি জানালে আসি আর না আসি বড় না, সুন্নি ভাইদেরকে নিয়ে সুন্নি আলেম দিয়ে প্রোগ্রাম করাবেন ইনশাআল্লাহ। আমার মা বোনেরা পাগল, ইনশাআল্লাহ অনুরোধ করে যাচ্ছি, আপনাদের জন্য দোয়া থাকবে। দাসপাড়াকে আমি অত্যন্ত মহাব্বত করি, কারণ এই পাশেই আপনাদের ঐতিহ্যবাহী খান্দুরা দরবার, যত বড় দরবার এটা। বাবা নাসিরউদ্দিনের আওলাদ আছেন কিনা জানি না, যে হুজুর আমি 1000 টাকা দিব। আল্লাহ তুমি কার দিকে নজর দিয়েছো? মা বোনদের নাম তো একজনও পাইলাম না। আল্লাহ জানে আমার মা বোনেরা কেউ দেওয়ার মতো আসেনি গো মা। যথেষ্ট মা বোনেরা বসে আছেন, আজকে প্রজেক্টরের সামনে দেখতেছেন। ও আম্মা একটু লক্ষ্য করেন, আপনার তো কবরে যাওয়া লাগবে, নিজের পুঁজিটা নিজে নিতে হবে কবরে, কারণ ফুতেরা দোয়া করবে, এটা যাবে 100%। আপনি আশা করিয়া যদি ছেলে এরকম বাবারে আমি মাহফিলে বলেছি 5000 টাকা, 2000 টাকা, 1000 টাকা দেওয়ার জন্য, কেউ মা কোনো সন্তান মানা করবে না। মা হয়ে একটা নারী জান্নাতের খাতার মধ্যে নাম লেখানোর জন্য অন্তত অনুরোধ করবো, আসেননি জান্নাতি বাগানে বসে যে হুজুর আমি 1000 টাকা দিব। মা বোনেরদের কাছে লোক পাঠানো হয়েছে, আপনারা নামগুলো বলবেন। আর আব্বাদের মধ্যে আসেন কেউ আর একটা লোক যে হুজুর আমি 1000 টাকা দিব। জানি না এলাকারে কবিতার জিকির করেন লা ইলাহা, আওয়াজ হবে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। যথেষ্ট মানুষ বিদেশ থাকে, আমি অনুরোধ করবো বাবা, বিদেশের জিন্দিগিটা এখন ভালো যাচ্ছে না, কারণ অনেক লোকে কান্দে, আকামা নাই, মালিক ভালো পড়ে না, কর্ম নাই। কথা কোন ঠিক কিনা? ওই কর্মের জন্য দোয়া চাইয়া আসেননি প্রবাস ভাইরা যে হুজুর আমি পোস্টারটা দিব অথবা প্রজেক্টরটা দিব, এরকম কেউ আসেননি আপনাদের মধ্যে? নিজ বাড়ির সোহেল প্রবাসী, প্রজেক্টরের জন্য 2000, আরো কয়েকটা লোক লাগবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনে আশা পূর্ণ করো। সোহেলের জীবনে গুনাহ মাফ করো, আসমানি বেলা জমিনে বেলা হেফাজত করো, দানের হাদিয়ে সোনার মদিনা পৌঁছায় দাও, আখিরাতের ঘাটতি পূর্ণ করো। জীবনে একটাবার রাসূলকে দেখায়া ওর কলিজাটা ঠান্ডা করো। কন্যা আমিন। আসেননি আপনাদের মধ্যে কেউ? আল্লাহ 1000 টাকা অথবা 2000 টাকা। নাম কি? আশিকুর রহমান। আশিকুর রহমান কোন গ্রাম? আল্লাহ দাসপাড়ার আশিকুর রহমান, আল্লাহ তারে কবুল করো, মদিনাওয়ালার দিদার তারা নসিব করো, আসমানে বেলা জমিনে বেলাতে হেফাজত করো। আল্লাহ তার আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো, বংশ আহলের কবর আযাব মাফ করে দাও। জীবনে একটাবার রাসূলের দিদারে দেখায়া ওর কলিজাটা ঠান্ডা করো। কোন আমিন। ওরে প্রেম করিয়া বইল না জীবনে নবীর প্রেমিকগণ। তোমার মা? মাগো মা, চমৎকার নাম। ওর আম্মা মা ফাতেমা, ও দিবেন মা ফাতেমার নামে, অর্থাৎ ওনার সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ও গোয়া হাবিবাল্লাহ।
নবী মোরা যে সবাই গুনাহগার, কি আছে নবী আপনি বিনে আর, দেখা দে নবী গো স্বপনে, এই আরজ আপনার কদমে ইয়া নবী মালাইকা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। বালাগাল উলাম তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। নাম বল, আর কেউ আছে? শাহাবুদ্দিন নিজবাড়ি 1000 টাকা। আল্লাহ শাহাবুদ্দিনকে কবুল করো, মঞ্জুর করো, জীবনে গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। এরপরে কারা? আশিক নিজবাড়ি 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আসমানি বলা জমিনি বলাতে হেফাজত করো, আল্লাহ হায়াত তৈবা দান করো। শাহ আলম দিবেন 500 টাকা। আমার বাবা শাহ আলমকে কবুল করো, মঞ্জুর করো। শেষ বেলা যথেষ্ট টাকা উঠেছে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আসলে একটা কথা বলি, ঐতিহ্যবাহী খানদুরা দরবার শরীফের যেই কোনো আওলাদকে আমি সম্মান করি, ইজ্জত করি। একটা ঘটনা ঘটেছে এবার, যেহেতু এখান থেকে তো আর লোক দেওয়ার কোনো লাইন নেই। আল্লামা তাহিরি সাহেব করে দাওয়াত ছিল আজকে ওই যে কাশিমনগরে, উনি তো আসলে বাইরের প্রোগ্রামের কারণে চলে গেছে। আলাউদ্দিন জিহাদি সাহেব উনি আছে ফিলিস্তিন। পুরা প্রোগ্রামটার চাপ এখন আমার উপর। অনেকগুলো প্রোগ্রাম মানে ফোন, ওয়াসিম কামাল, রেজাউল কামাল যাকে বলা হয়নি, ফোন দিতেছে। বিশাল কনফারেন্স। আপনারা ওখানে গেছেন কিনা আমি জানি না, তবে এটা সত্যি কথা যদি বিশ্বাস করেন, তাহিরি সাহেব থাকলে এখানে নিম্নতম 50,000 লোক রাস্তাঘাটে দোকান ফাটে মিলে। এখন এই এত বড় একটা প্রোগ্রাম, ওনারা পায় লোকে আজকে খায়, আপনাদের সাত বাড়ির লোকের সব ওখানে আছে। তো এখন এই প্রোগ্রামটা শেখ সাদি ভাই ধরবে এখন 12টা, 1-1.5 ঘন্টা করবে। শেখ সাদি সাহেব তো আগের মতন এখন আর ওই ভোল্টেজ নাই, বুঝতে হবে। মানুষের জোয়ার বাটা এককালীন আমারও থাকবে না, কথা কোন ঠিক কিনা? তাহিরি বেরো থাকবে, স্বাভাবিক। তো এখন আপনারা নিজেরা বিবেক হলে বুঝতে হবে, এখান থেকে যাই ওই মাইকটা ওখানে ধরতে হবে। এই জন্য আমার ওখানে টাইম ছিল 8টা থেকে 10টা, এখানে 11টা মাইক ধরার কথা ছিল। মনে করছে 11টা থেকে 2টা হোক বা 1.5টা হোক, 1টা হোক, আমাদের এখানে করে যেতে। তো এখন আমার মা বোনেরা পাগল, আমি জানি। আপনারা আসলে দোয়া করবেন এই জন্য। যদি খানদুরার প্রোগ্রাম না হইতো তাহলে আমি শিডিউলটা লড়াইতাম না। ওনারাও ফিরে রাওলা, আর এমন একজন ফির যিনি আল্লাহু আকবার, পৃথিবীতে নজিরবিহীন মাজার, যিনি হচ্ছেন বাবা সিফাসাল্লাহ নাসিরউদ্দিন। কথা কোন ঠিক কিনা? ওনারা আওলাদ, ওই হিসাবে ওনাদেরকে আমরা তাজিম করতে হবে, সম্মান করতে হবে। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য আমি ওই হুজুরে আমার কয়েকবার ফোন দিয়েছি। একজন নাকি অসুস্থ হয়ে গেছে ওনাদের, ওনার নামটা আমার স্মরণ না। ওনার সামনে ফোন আসছে, জিজ্ঞাসা করেন হুজুরের সামনে ফোন আসছে।
তো এই জন্য আমি অনুরোধ আপনাদেরকে করবো, আপনারা একটু মাইন্ডে নেবেন না। বিলালের ঘটনা এবং নবীজির দেহ মুবারক চুরির ঘটনাটা কিতাব থেকে আমি যদি আবারও কখনো আসা হয়, আশেপাশে হলে আপনারা একটা কাগজে টুকি দিবেন যে হুজুর এই আলোচনাটা একটু করে দিবেন ইনশাআল্লাহ। সময়ের অভাবে কালেকশন যদি না থাকতো আপনারা বলেন এই পর্যন্ত ওয়াজ করলে কি কম হতো? একটু বুঝছেন কম হতো? তো এখন আমি আপনাদের হক আদায় করতে হবে, কমিটির হকটা আদায় করতে হবে, কথা কোন ঠিক কিনা? আর আমাদেরকে আনলে মাইন্ড করবেন, আমাদেরকে আনলে বিশেষ করে যদি কোন দালালি ভাই কালেকশন অন্য ব্যক্তির দিক করবো, আমরা শুধু ওয়াজ করবো, দেখবেন ইনশাল্লাহ গরম ওয়াজ করে যাবো বাবা। এখন আসলে বাবা কালেকশন না করলে ফলাফল বলে কিভাবে আদায় করবেন মাহফিলটা, কথা কোন ঠিক কিনা? এই জন্য এইটাও লাগে, আল্লাহ লাগে, দাওয়া লাগে, দোয়া লাগে, ঠিক কিনা? শেষ মুহূর্তে আমি মা বোনদেরকে সহকারে বলবো, কমিটি যারা আছো তোমরা নিচে নামো, এই মাথার মধ্যে টুপি থাকো অথবা রুমাল থাকো, তোমরা প্রত্যেক কাতারে কাতারে যাও, 5টা মিনিট জিকির, এই জিকিরে ফাঁকি দিয়ে আপনারা নগদে 150, 250 যা পারেন 10 টাকা 20 টাকা নগদে দান করে ফেলেন। তোমরা সবাই ঢোকো আর একটু জিকির করেন, আইন না 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 নবী বিনে আপন কে গো না আইরে মুমিন বউই, নবী বিনে আপন কে গো না মাশাআল্লাহ। আইন না আইন না মাইক ধরো, আইন না 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 মায়া এই সজন এই ইয়ার সম্মান গো সবার সাইতে নবীজি আপন মাশাআল্লাহ। নবীজিকে জানের সাইতে ও কি ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি না আইরে মুমিন বউ, নবী বিনে আপন কে গো না মাশাআল্লাহ। হাবিবি উম্মতি কামদান নবী বারাতি উম্মত সারা কিছুই বুঝে না মাশাআল্লাহ। উম্মতি উম্মতি বলে কান্দিতেছেন মদিনাতে উম্মত সারা কিছুই বুঝে না আইরে মুমিন বউ, নবী বিনে আপন কে গো না মাশাআল্লাহ। উম্মর মতম এমন ভালো নবী তোমার মতম এমন ভালো আমরাই কে গো বাসে তাই তো নবী আমরা তোমার দিবানা মাশাআল্লাহ। চিনা চিরা দিছে লেগে কাওয়ায়া তুমি বিনে নবীজি ফাকা গো মারহাবা আল্লাহ করে দিও দেখা নবী দয়া করে দিও দেখা অত মেরে হইলো তুমি বিনে নবী আপন হবে না মাশাআল্লাহ। মনে বলে গো প্রাণের মুর্শিদ তোমার মুখের হাসি মাশাআল্লাহ। দেখা তোমার রূপের ঝলক দেখা তোমার দেখা তোমার রূপের ঝলক মন হইয়াছে উদাসে প্রাণের মুর্শিদ তোমার মুখের হাসি মাশাআল্লাহ। রাসূল বিনে
হাসরে রাসূল বিনে আপনে বলতে কে নাই আমার বান্দা নওয়া আওয়াই বান্দা নওয়া রে আপনে আওয়াই আপনে নওয়া রে মারহাবা হাসরে রাসূল বিনে হাসরে মুর্শিদ বিনে আপনে বলতে কে নাই আমার বান্দা আওয়াই বান্দা নওয়া রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কমিটির বলেন বাবা তোমরা তাবরুক সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া শাফিয়াল মুজলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন या इलाही अपनी जाते किबरिया के वास्ते खुल दे दरवाजा ए रहमत गदा के वास्ते रहमतुल लिल आलमीन व खत्म रसूल जान जा अहमद हामिद मोहम्मद मुस्तफा के वास्ते ऐ रब्बुल आलमीन ताकाया देखो गो 12টা বাজতেছে সময়, যদিও 15 তারিখে পাগলগুলা বসেছে, সময় অতিক্রমের কারণে এখন 16 তারিখ। 2টা রাতের ফজিলত নেক ইবাদত প্রত্যেকের আমলে উঠায়া দাও রব্বুল আলামিন। তাকায়া দেখো গো আজকের দাসপাড়ার মা বোনেরা ঘুমাইছে না, কত প্রেমিক হইয়া আশিক হইয়া নবীর মোহাব্বতে বসে রইছি, মুনাজাতে কাঁদতেছে রে আল্লাহ। আমি জানি না কার কোন নিয়ত কোন মকসদ কোন আশা নেই, গভীর রজনীতে এই পাগল প্রেমিক বান্দা বান্দি গুলা তোমারে ডাকতেছে রে আল্লাহ। আল্লাহ দাসপাড়ার এই যুবক গুলা আমার পাশে আমার ভাই ইমাম সাহেব অত্যন্ত সুন্নি নয়, শুধু সুন্নি মানুষকে বানানোওয়ালা, হাত তোলা দিয়েছে বাম মুরব্বী বাবা আলেম হিসাবে বসে আছে মাওলা। কত মুরব্বী বাবারা আমিন 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 বলে কান্দে, যুবকেরা কান্দে, আমার বন্ধু বড়রা কান্দে। আল্লাহ যে যে নিয়তে আশাবাদী হইয়া তোমার দরবারে আমিন আমিন বলে কান্দে, এই আমিনের উসিলায় প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা দাও আল্লাহ। জানি না কার জানি মা মা অবাগিনী দুনিয়াতে নাই, জানি না কে জানি আমার মতন বাবা হারায়া এতিম হইয়া কান্দে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মরিয়া গিয়াছে আল্লাহ ও আল্লাহ আমরার মা বাপ মাফ করিয়া দাল্লা গো আল্লাহ কয়ব রে রাল্লাহ। মা বাপ গেছে সাইরা ও আল্লাহ আমরা রে ফালাইয়া, আমাদের রাইখা গো গেছে কান্দে বার লাগিয়া। রব্বানা রব্বানা সবাই বলেন রব্বানা লা 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 রব্বানা রব্বানা জালামনা
গুনার বোঝা মাথায় মাবুদ কাঁদতেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ আজকের মাহফিলের উসিলা মিলাদের খাতিরে প্রত্যেকের জীবনে গুনাহ মাফ করে দাও। অনেকে ৫,৫০০ টাকা, ৫,০০০ টাকা, ৩,০০০ টাকা, ২,০০০ টাকা, ১,০০০ টাকা, ৫০০ টাকা আল্লাহ পোস্টার এবং হ্যান্ডবিল, বিশেষ করে মাইকের জন্য, মাওলা প্রজেক্টরের জন্য যারা দান করেছে বিদেশ থেকে দেশ থেকে, আল্লাহ প্রত্যেকের দানের সদকাতে মুনাজাত করো, তুমি খালি দিও না। আল্লাহ দাসপাড়ার গ্রামের নিচে জমিনের নিচে যতগুলা মুর্দে গান, প্রত্যেকটা মুর্দে গানের কবর জান্নাত বানায়া দাও। আল্লাহ তুমি ছাড়া আমরা কে আছে রে আল্লাহ? আমরা কার দরজায় যাইমু, কার কাছে বিক্রি করে মতন কাঁদবো রে আল্লাহ? তোমার নাম রহমান, এই নামের খাতিরে প্রত্যেকের বিমারওয়ালার বিমার সাফা করে দাও। প্রত্যেকের হায়াতে তুই বাদান করো আল্লাহ। প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। সুদ ঘুষ থেকে হেফাজত করো, ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। সবাই আমার সাথে বলেন সবদ গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना जब वक्त न जाए आका दीदार अता करना। एक साथे बोलेन अल्लाह, जबान दिए बोलेन अल्लाह, শেষবারের মতন ডাক দেন আল্লাহ। ও মাওলা পাগল গুলা তোমারে ডাকে, এই ডাকের উসিলায় নবীর দিদার নসিব করে দাও আল্লাহ। প্রত্যেকরে মক্কা মদিনা যাত্রী বানায়া দাও। যারা ব্যবসা করে ব্যবসাতে আয় উন্নতি দান করে দাও। যারা কৃষিকাজ করে আল্লাহ কৃষিকাজের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। যারা বিদেশ থাকে বিদেশে সহি সালামতে রেখেন রে আল্লাহ। আল্লাহ যারা পরীক্ষার্থী এবং পরীক্ষা দিবে একসাথে পাস করে দিও। যারা আল্লাহ এলাকায় কর্মজীবীতে আছে আল্লাহ কর্মতে বরকত দিও। বেকারত্ব দূর করে দিও, অভাব অনটন দূর করে দিও। অবশেষে আমাদের ঈমানের জামিনদার তুমি খোদা হইয়া যাইও আল্লাহ। হাবলি মাইকের জন্য দোয়া, আমার বাবা রতনপুরের আল্লাহ শাহপুরের ছেলেটা তার জন্য মিডিয়ার জন্য দোয়া আল্লাহ। আমি আমার বাবাদের কাছে আমি দোয়া চাই, যারার হাত তোমার ভালো লাগে পছন্দ হয় ওই হাতের উসিলা তুমি আমারও কবুল করো আল্লাহ। সম্মানিত সভাপতি ইমাম সাহেবের হায়াতে বরকত দিয়া দাও আল্লাহ। বিদায় হইয়া যাওয়ার আগে তোমার কাছে কঠিন ভাবে আমরা অনুরোধ করি মাওলা, নবীজিরে না দেখায়া মরণের ডাক দিও না আল্লাহ। যেদিন আজরাইল আসবে ওই দিন কামলিওয়ালা নবীর দিদারে মোস্তফা দেখায়া জবানে দিলে অন্তরে কালেমা পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।